বলছি কি হাগুদা, তাড়াতাড়ি চলো বাড়ির দিকে। আমি কাকা হচ্ছি। কত সুসংবাদ। দাঁত কালাচ্ছ কেন? হ্যাঁ, বাবা হচ্ছি তা দাঁত কালাবো না? হাগুদা, তোমার তাল তুলে আমি কিছু বুঝতেছি না কিন্তু। কি বুঝতে পারছিস না বল, আমি বোঝাই বলছি। না থাক, আর তোমার আর কি বলবো। ভাবছি কত তাড়াতাড়ি কেসটা সলভ করে দেবো, তা না, নতুন একটা কেস এসে আবার হাজির হয়ে গেল। বলছি কি বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাও 1 প্যাকেট। মিষ্টি মুখ করাও সবাই রে। কি যে বলিস রে ফুটো তুই। ও বাবা, বাবা হচ্ছে তো মিষ্টি মুখ করাবো না? আরে আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার তো মনে হয় কাল লাগিয়ে সে মিথ্যে কথা বলছে। ঠিক বলছো তুমি? তাই তো মনে হচ্ছে। যাওয়ার সময় ডাক্তার ধরে নিয়ে যাবো নাকি? চল চল তাই কর। আমি নাকি বাবা হব, এইসব আলতু ফালতু কথা শুনলে পরে মাথা খারাপ হয়ে যায়। টাকাটা নেওয়ার জন্য যে এরা কি প্ল্যানিং করতেছে তা আমি বুঝতে পারতেছি না। যদি কখনো কোনো রোগীর প্রচণ্ড পরিমাণে বমি হয় তাহলে বুঝতে হবে যে তার গ্যাস এবং অ্যাসিডিটি হয়েছে। গ্যাস অ্যাসিডিটি এটা একটা সাধারণ রোগ। এই রোগের জন্য কোনো টেনশন করার দরকার নেই। সময় মতন খেলে এবং জল বেশি খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এবং তেলে ভাজা জাতীয় জিনিস না খেলে শরীর অনেক ভালো থাকবে এবং গ্যাস অ্যাসিডিটি অম্বল হবে না। বাহ বাহ, খুব ভালো লিখেছে। গ্যাস অ্যাসিডিটি সাধারণত যারা ননভেজ খায় তাদের বেশি পরিমাণে দেখা যায়। এর থেকে প্রমাণিত হইতেছে যে যারা মাছ মাংস বেশি খায় তাদের গ্যাস অ্যাসিডিটি অম্বল হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। আরে ও ডাক্তার বাবু। কি হয়েছে বাবা? বলছিলাম কি, বাড়িতে একটা পেশেন্ট আছে, আপনাকে যেতে হবে যে। দেখো এখন আমার পড়াশোনা করার সময়, আমি এখন যেতে পারবো না, বিকাল 5টার পরে যাব। বিকাল 5টার পরে গেলে রুগী তো আর বাঁচবে না মনে হয়। বলেন কি? হ্যাঁ ঠিকই বলছি, তাড়াতাড়ি চলেন ডাক্তার বাবু। বলছি কি রুগীর কি হয়েছে? রুগী প্রচন্ড পরিমাণে বমি করছে, তাড়াতাড়ি চলেন। বাবা, বইতে যা পড়ছিলাম সঙ্গে সঙ্গে তো দেখি সেরকম একটা রুগী। গিয়ে দেখতে হচ্ছে তো এই বইয়ের সঙ্গে মেলে কিনা। আসেন তাড়াতাড়ি। আসছি আসছি, চলো। আর যেটুকু পড়া বাকি আছে বাড়ি এসে পড়বো। যাই দেখি রুগীটাকে দেখে আসি। আরে বাবা, আর কত সময় লাগবে? এই তো আসছি, চলো। কিরে বোন শাকচুন্নি, আসছে ফুটো আর হাগু? আসেনি এখনো, আসেনি, আমি দেখছি, আসলেই বলছি। ঠিক আছে তাড়াতাড়ি বল, আসলে অ্যাক্টিং শুরু করে দিতে হবে। টাকা দেবে না ফাজলামো? হ্যাঁ, এরকম অভিনয় করবো সব সিনেমার হিরো হিরোইন ফেল হয়ে যাবে। দেখো দিদি, যেভাবে শিখাইছি সেইভাবে করবা কিন্তু, বুঝতে পারিছো? একদম আমার কথা মতন চললে কেউ ধরতে পারবে না। আরে বাবা না, আমারে ধরবে অত সোজা? কাল নাগিনীর ধরা। আর তুমি যেভাবে শিখিয়েছো না, একদম পারফেক্ট সুপার মাক্কো ম্যাক্স প্রো লেভেল। দেখো দেখো আসছে কি। আসে আসে, তাড়াতাড়ি শুরু করো। দাঁতগুলো বন্ধ করো। ওকে ওকে। এ বাবা, এটা সত্যি বমি করছে? কে লোক করেছে রে? আরে হাগুদা তাড়াতাড়ি আসো, কি করো তুমি? তাড়াতাড়ি আসো। শালা কি ধরনের বমি? বমি তো অন্যরকম হয়। একটু বেশি করে অ্যাক্টিং করো। হাগুদা দেখতে পাচ্ছিস কি ভাবতাম? তুই ডাক্তার আনতে গেছিলি, ডাক্তার কোথায়? আসছে ডাক্তার, এটা পোস্ট পাস দিয়ে আসছে। যা বাবা, ডাক্তার আনতে কে বললো? দাঁড়ায় আছো কি? বউর কাছে গিয়ে জিজ্ঞাসা করো কি হচ্ছে। ডাক্তারটা এখন আসে না কেন রে বাবা? বলছি কি বউ, কি হয়েছে? বমি করছিস? রাত্রে বিরিয়ানি বেশি খেয়েছিস নাকি? হাগুর বাচ্চা, তুই বুঝিস না? হ্যাঁ, বমি করছে কেন বুঝিস না? তুই বললি তোর বউ ভালোবাসে না, তাহলে এখন তোর বউ ছেলে মেয়ে কি করে হবে? হ্যাঁ, আমার সাথে ধোকা দিলি এত বড়। এই সত্যি বলছি, আমি কিছু জানি না। ও জানবে কি? ও কি বউর খবর রাখে? ও তো সারাদিন ফুটো ফুটো করে। শালা সব কিছুর মাঝখানে আমারও ধরে টানে কেন, আমি তো তাই বুঝি না। ঠাকুর বাচ্চা, ভাবিছিলাম টাকা নেবো না, কিন্তু তুই যে ব্যবহার করলি আমার সাথে, হ্যাঁ, তুই মানে তোর বউ প্রেগনেন্ট করে দিয়ে তুই এখন আমারে বিয়ে করেছিস, হ্যাঁ, মানে ফাজলে মতো পাইছিস। হ্যাঁ, তুই আমার টাকা দে, আমার টাকা দে, এক্ষুনি আমি চলে যাবো। আমারও টাকার দরকার, আমি হাগু সংসার করবো না। দুই দুটো বিয়ে করিছে, টাকা নিয়ে আমি আমার ছেলের একা একা মানুষ করবো। আরে বাবা এত ব্যস্ত হয়ে না, ডাক্তার আসতেছে, ডাক্তার চেকিং করে বলবে কি হয়েছে। ডাক্তার চেকিং করার কি হচ্ছে? হ্যাঁ, এতে দেখে বোঝা যাচ্ছে, বমি দেখলে বোঝা যাচ্ছে যে কিসের জন্য বমি হচ্ছে। সব মানে বড় বড় ডাক্তার হয়ে পড়িছে, আর কি বলবো। আরে বাবা, ডাক্তার একটু চেকিং করতে দাও তো, তারপরে বলে নে। এই ডাক্তার মশাই, এই দেখো, এই যে কি পরিমাণে বমি করছে। কই কই, সরো দেখি, আমার যেতে দাও আগে। যাও না তো, তোমার ধরে রাখিস কে? এই বাবা, এই কিরকম বমি? বমিতে কোনো গন্ধ নাই, সবুজ সবুজ বমি, কোনো ভাত নেই। এ কি বমি? ফুটো রে ফুটো, সব নাটক করছে টাকা নেওয়ার জন্য। এ তো আমি দেখেই বুঝতে পারিছি, এ কলগেট খাওয়া বমি। এই কলগেট খাওয়া বমি মানে? জল খাইছে অনেকখানি, তারপরে একটু কলগেট খাইয়ে পেটের ভিতর কিলিবিলি করে এখন আঙুল দিয়ে সব জল বের করে দিয়েছে, বুঝতে পারো নাই? এই যে বলছে যে ওর ছেলে মেয়ে হবে, এইসব ফাউ কথা। ওইসব হলিবারে অন্যরকম ভাব থাকে। বলছে কি মামনি, বমিটা কবে থেকে হচ্ছে? এই বমি 2-3 দিন থেকে হচ্ছে। বলছি কি বমি 2-3 দিন থেকে হচ্ছে, তো বলো নি কেন আগের থেকে? ও কি জানে নাকি ওর কিসের জন্য বমি হচ্ছে? ও ভাবি তোর গ্যাস অ্যাসিডিটি হয়েছে, তার জন্য বমি হচ্ছে। এই বমিটা দেখে তো সেরকম মনে হচ্ছে এটা ডুপ্লিকেট বমি। এই ডাক্তার, এই তুই যেখান থেকে সেখানে পালা, ফালতু কথা বলবি না। হ্যাঁ, মানে মেয়েটা প্রেগনেন্ট, ছটফট করছে, আজ বাদে কাল ডেলিভারি হবে, আর তুই বলছিস মানে কলগেট দিয়া বমি? হ্যাঁ, আমি তো কোনো সময় বলিনি কলগেট দিয়া বমি। একটু আগে যে বললো ফুটো কলগেট খাওয়া বমি। কিন্তু যাই হোক, এটা ডুপ্লিকেট বমি।
দেখো অত নাক গেলায় না, আমরা অনেক দেখেছি, বুঝতে পারিস? তোমার মতন ডাক্তারের দরকার নেই, চলে যাও। দেখো গ্যাস্ট্রিক স্পেশালিস্ট আমি আমি দেখলেই বুঝতে পারি কিসের জন্য বমি হচ্ছে। এই ডাক্তার ভাই সত্যি বলছি, এই মানে এই বাচ্চা কাচ্চা হবে না তো? 100% হবে না। আমি হচ্ছে বমি স্পেশালিস্ট। আমি না দেখলি পারে, আমি না বুঝলি পারে, আর কে বুঝবে বলি? ও তুমি কি বোঝো সে আমার জানা আছে, তুমি হচ্ছে ঘুষ খাওয়া ডাক্তার। এই ছড়ি, এই তুই এত পটর পটর করছিস কেন রে তখন থেকে? এরকম তো মনে হচ্ছে যে এইসব তুই সাজাইছিস, তুই নাটক রচনা করেছিস, এরকম মনে হচ্ছে। ও বাবা, লোকের ভালো করতে গেলে নিজের উপর দোষ আছে, আসুক। আমার বোনের জন্য আমি এটুকু তো করতেই পারি। সব নাটক, নাটক, নির্ঘাত নাটক। ঠিক আছে, বড় হসপিটালে চলো, নিয়ে চলো। এখানে গিয়ে স্ক্যানিং করলে সব ধরা পড়ে যাবে। স্ক্যানিং ফেস্ক্যানিং কিছু করার দরকার নেই, ওরা এখন রেস্ট করার সময়, এখনো বড় বড় হসপিটালে যেতে পারবে না। আমি এইসব ঝগড়া অশান্তির ভিতরে আমার ছেলের জন্ম দিতে চাই না। আমার টাকা দিক, আমি এখান থেকে চলে যাব। আমি একা একা আমার ছেলের নিয়ে মানুষ করব। আমি এইসব মিথ্যে হকনক মানুষের সঙ্গে থাকবো না। হ্যাঁ, মিথ্যে কথা বলে আমার বিয়ে করেছে, বউ ভালোবাসে না, এখন বউ ছেলে মেয়ে হবে মানে আর কি মারো? হ্যাঁ হাগু, আমার টাকা দিয়ে আমি চলে যাচ্ছি, নাহলে কিন্তু তোরা একদিন কি আমার একদিন। এই 1 টাকা দেবো না, যা পারিস করে নিস যা। এই হাগুদা বাবা হচ্ছে তো, হোক না তো 1 টাকা না, 2-3টে ছেলে মেয়ে হোক, আমরা মানুষ করবো, 1 টাকা দেবো না। এই কোনো ছেলে মেয়ে হবে না, সব মিথ্যে কথা। ও বড় ডাক্তার হয়ে গেছে, বমি দেখে বলতিছে কিচ্ছু হবে না। তুই চেকই করলি না, তুই কি করে বলিস যে হবে না? বমির কালার দেখলি বোঝা যায়, এ হচ্ছে নীলে কালারের বমি, মানে হচ্ছে সাজানো বমি। দেখ এই ইট চালিয়ে মারবো কিন্তু, এখান থেকে পালা। ডাক্তারই মারা দিয়েছে আমার সামনে, এখান থেকে পালা। ভাই তোমার বাড়ি সব অভদ্র মেয়ে ছেলে, ভাই এখানে ট্রিটমেন্ট করা যাবে না, আমি চলে যাচ্ছি। শুধু শুধু বই পড়তেছিলাম, ডেকে নিয়ে আসলো। ডাক্তারবাবু তোমার ফিস কত ডাক্তারবাবু? আমার কোনো ফিস লাগবে না, আমি কোনো ট্রিটমেন্ট করিনি, তা কিসের ফিস নেবো? বললে হয় ডাক্তারবাবু, এত কষ্ট করে আসছেন, ক টাকা বলেন? না না না, দরকার নেই। তোমার এই যে বউ না কি হয়, দুটোই কিন্তু ভীষণ ডেঞ্জার, বুঝতে পেরেছো? এদের থেকে একটু দূরে সরে থেকো, নাহলে তোমাদের কিন্তু ভাইরাস গঠিত রোগ হবে। এই ডাক্তার, এই তুই এখনো গেলি কিনা? কিছু কিরকম অভদ্রের মতন কথাবার্তা বলে। ডাক্তারবাবু তা আমি এখন কি করব? কি করবো কি, কোনো সমস্যা নেই, সব হচ্ছে অভিনয়। ও যে বলছে ওর বাচ্চা কাচ্চা হবে, তাহলে হসপিটালে নিয়ে যাবো নাকি? হ্যাঁ, তোমাদের যদি পুরো ক্লিয়ারিটি চাই যে একদম আমার কথাটা কারেক্ট কিনা, তাহলে নিয়ে যেতে পারো, কিছু টাকা খরচা হবে। ও টাকা খরচায় হোক, মোটামুটি এইসব ফালতু ডেলি ডেলি গন্ডগোল খ্যাসখেসি করা যাবে না। এই তোরা কানে শুনিস না, বললাম না ও এখন রেস্টের সময়, ও যেতে পারবে না এখন কোথাও। চল বোন চল, ঘরে চল, অনেক বমি করেছিস, ঘরে চল। তাড়াতাড়ি ঘরে আসো, নাহলে কিন্তু ধরা পড়ে যাবা। কে জানে সঙ্গে করে ডাক্তার নিয়ে আসবে। চলো চলো তাড়াতাড়ি চলো। এই মেয়ে, এই দাঁড়াও, তোমার একটু টেস্টিং করবো, বিপি ব্লাড প্রেশার সবকিছু চেক করবো, আসো। এইসব আউফাউ ডাক্তারে আমরা দেখাই না, জানা নেই শোনা নেই কোনটা ডাক্তার ধরে নিয়ে আইছে। বুঝছো, পুরো নাটক, আর এইভাবে আমায় অপমান করছে তা বলার বাইরে।